আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা মুসা নবীর জন্ম, বেড়ে ওঠা, ফিরাউন একবার স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘর বাড়ি ও মূল অধিবাসী কিপ্তিদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বানি ইসরায়েলদের কিছুই হচ্ছে না। ভীত চকিত অবস্থায় সে ঘুম থেকে জেগে উঠল। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। জ্যোতিষীগণ বলল, অতি সত্বর বানি ইসরায়েলের মধ্যে একটি ছেলে সন্তান জন্মাবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। এই কথা শোনার পরে ফিরাউনের টেনশন বাড়ল না কমলো? আসতে বলবেন না, জোরে বলেন, ফিরাউনের টেনশন বাড়ল না কমলো? ফিরাউনের টেনশন বেড়ে গেল। আমার ভাইয়েরা, ফিরাউন এমন ব্যাখ্যা শুনে ভয় পেয়ে গেল। সে নির্দেশ দিল, বানি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্মাবে সবাইকে হত্যা করো। এভাবে হত্যা করতে থাকলে এক সময় বানি ইসরায়েল কম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরা মারা যাবে, মহিলারা সব দাসী বৃত্তিতে বাধ্য হবে। আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো মোল্লার নাকি আল্লাহর? আসতে বলবেন না, জোরে বলেন, মোল্লার নাকি আল্লাহর? অথচ বানি ইসরায়েলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফিরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও জল্লাদ নিয়োগ করল। ধাত্রীরা বাড়ি বাড়ি গিয়ে বানি ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে নামিয়ে, ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত। সে এসে মায়ের সামনে সন্তানকে জবাই করে ফেলে রেখে চলে যেত। এভাবে বানি ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, একাধিক মুফাসসির বলেছেন, শাসক দল কিপ্তিরা ফিরাউনের কাছে গিয়ে অভিযোগ করল, মহামান্য ফিরাউন এভাবে ছেলে সন্তান হত্যা করায় বানি ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফিরাউন 1 বছর পর পর ছেলে সন্তান হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরে সাইয়্যিদুনা হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে সাইয়্যিদুনা মুসা নবীর জন্ম হয়। ফলে তাদের নবজাতক সন্তানের হত্যার নিশ্চিত আশঙ্কায় পিতামাতায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমন তো অবস্থায় রব্বুল আলামিন সাইয়্যিদুনা মুসা নবীর মায়ের অন্তরে ইলহাম নাজিল করে দিলেন, বলে দিলেন, ভয় পেও না, তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 7 নম্বর আয়াতে সেই কথা তুলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, আমরা সাইয়্যিদুনা মুসার মায়ের কাছে আদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভীত হবা না, দুশ্চিন্তাগ্রস্ত হবা না। ইন্না রাদ্দুহু ইলাইকি, নিশ্চয় আমরা ওকে তোমার কাছে ফিরিয়ে দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমরা ওকে নবীদের অন্তর্ভুক্ত করব, আমরা ওকে নবীও বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিরাউনের সৈন্যদের হাতে নিহত হওয়ার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদীতে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল। ওদিকে সাইয়্যিদুনা মুসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুকটিকে অনুসরণ করে চলতে চলতে কিনারা দিয়ে চলতে লাগলো। ফিরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। ফিরাউন তাকে বানি ইসরায়েল সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু নিঃসন্তান স্ত্রীর স্নেহের কারণে তা সম্ভব হলো। জোরে বলেন হলো। আমার ভাইয়েরা, অবশেষে ফিরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ সাইয়্যিদুনা মুসার চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা যিনি দান করেছিলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে?
যাকে দেখলে মায়া পড়ে যেত। ফিরাউনের পাষাণ হৃদয় গলতে এতটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল ফিরাউনের মহাপরিকল্পনার অংশ বিশেষ। ফিরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 9 নম্বর আয়াতে সেই কথা তুলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাক। ফিরাউনের স্ত্রী বললে, শিশু আমার ও তোমার নয়নমণি, লা তাকতুলুহু, একে হত্যা করো না, আসা আইয়ানফানা, সে আমাদের উপকারে আসতে পারে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে ছেলে করে নিতে পারি। ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন অথচ তারা আমার কৌশল বুঝতে পারল না। এই কৌশল যিনি অবলম্বন করেছেন তিনি কে? আসতে বলবেন না, যদি বলেন তিনি কে? আমার ভাইয়েরা, শিশু মূসা ফিরাউনের স্ত্রীর কাছে ছিল, তার জন্য ধাত্রী খোঁজা হলো। দলে দলে মহিলারা আসলো, কিন্তু একটা সমস্যা দেখা দিল, এই শিশুটি কারো স্তনে মুখ লাগায় না। কারণ সাইয়্যিদনা মূসা নবীর জন্য তার মা ব্যতীত সকল মহিলার দুধ যিনি হারাম করেছেন তিনি কে? আসতে বলবেন না, যদি বলেন তিনি কে? অন্যদিকে তাকে অনুসরণ করতে করতে ফিরাউনের বাড়িতে এসে যায় তার বড় বোন। বোন এসব দেখছিল। অবশেষে সে ফিরাউনের স্ত্রী আসিয়াকে বলল, আমার জানা মতে একজন ধাত্রী আছেন, তাকে বলে দেখতে পারি। ফিরাউনের স্ত্রী আসিয়া বলল, দ্রুত তাকে নিয়ে আসো। ফিরাউনের স্ত্রী যখন তাকে নিয়ে আসতে বলল, সাইয়্যিদনা মূসার বোন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসলেন। আসার পরে সাইয়্যিদনা মূসার মুখে সাইয়্যিদনা মূসা নবীর মা এবার স্তন লাগিয়ে দিলেন। সাইয়্যিদনা মূসার মায়ের স্তন লাগিয়ে দেওয়ার সাথে সাথে সাইয়্যিদনা মূসা নবী দুধ পান শুরু করলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর অপার অনুগ্রহে সাইয়্যিদনা মূসা নবী তার মায়ের কোলে ফিরে এলেন। এভাবে একদিকে ছেলে সন্তান হত্যার ভয়ঙ্কর আতঙ্ক হতে মা বাবা মুক্তি পেলেন, ও নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হলো। অন্যদিকে বহুমূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার নির্বাহের দুশ্চিন্তা হতে তারা মুক্ত হলেন। সাথে সাথে ফিরাউনের নিয়োজিত ধাত্রী হিসাবে ও ফিরাউনের পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবে ফিরাউনি কৌশলের ওপর কার কৌশল বিজয়ী হলো? আল্লাহর কৌশল বিজয়ী হলো। কার কৌশল বিজয়ী হলো? যুবক মূসা আলাইহিস সালাম দুগ্ধপানের মেয়াদ শেষে সাইয়্যিদনা মূসা নবী তার মায়ের কাছ থেকে আবার ফিরাউনের ঘরে ফিরে এলেন। ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে উত্তম রূপে সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। রাজকীয় শান শওকতের মধ্যে তিনি বেড়ে উঠলেন। এক সময় তিনি যুবক হয়ে গেলেন। রব্বুল আলামিন তাকে জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতা দান করলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 14 নম্বর আয়াতে সেই কথা তুলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হলেন, তখন রব্বুল আলামিন তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাইয়্যিদনা মূসা নবী সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখলেন পুরো মিশরীয় সমাজ ফিরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। বিভক্ত করো, শাসন করো, এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফিরাউন তার দেশবাসীকে বিভক্ত করেছিল ও একটি দলকে দুর্বল করেছিল। সেই দলটার নাম হচ্ছে বানি ইসরাইল। সেই দলটার নাম কি? আরো জোরে বলেন, সেই দলটার নাম কি? আমার ভাইয়েরা, প্রতিদ্বন্দ্বী জন্মানোর ভয়ে
ফিরাউন বনি ইসরাইলের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এভাবে একদিকে ফিরাউন অহংকারে স্ফীত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা বা সর্বাধিপতি ভেবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এমনকি সে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্যদিকে মাজলুম বনি ইসরাইলের হাহাকার ও দীর্ঘশ্বাসে আকাশ ভারী হয়ে উঠছিল। অবশেষে আল্লাহ মাজলুমদের পাশে দাঁড়ালেন। রব্বুল আলামিন বলেন, দেশে যাদের দুর্বল করা হয়েছিল আমরা চাইলাম তাদের ওপর অনুগ্রহ করতে, তাদের ওপর দয়া করতে, এবং আমরা চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে, এবং ফিরাউন হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিপ্তিকে হত্যার পর নিরুদ্দেশ হলেন সাইয়্যিদুনা মুসা নবী। আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা মুসার হৃদয় মাজলুমদের প্রতি করুণায় ভরাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। সাইয়্যিদুনা মুসা নবী একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন ফিরাউনের কিপ্তি বংশের এবং অন্যজন মাজলুম বনি ইসরাইল অর্থাৎ সাইয়্যিদুনা মুসা নবীর বংশের। সাইয়্যিদুনা মুসা নবী তাদের ঝগড়া থামাতে গিয়ে ফিরাউনের কিপ্তি বংশের লোকটিকে একটা ঘুষি মারলেন। এক ঘুষিতে লোকটি দুনিয়া থেকে আউট। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা মুসা নবী দারুণভাবে ভীত হয়ে পড়লেন। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে সাইয়্যিদুনা মুসা নবীকে বললেন, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, কেননা ফিরাউনের মন্ত্রীগণ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লোকটি সাইয়্যিদুনা মুসা নবীর প্রতি আকৃষ্ট, তার গুণমুগ্ধ ছিল। এই কথা শুনে ভীত হয়ে সাইয়্যিদুনা মুসা নবী মিশর থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রা পথে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 21 এবং 22 নম্বর আয়াতে সেই কথা তুলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। অতঃপর যখন তিনি ভীত অবস্থায় বের হয়ে পড়লেন এবং বললেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ওগো আমার রব, তুমি আমাকে এই জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। তিনি আরো বললেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদায়েন অভিমুখে রওনা হলেন, তখন তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয় আমার রব আমাকে সরল পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন ফিরাউনের রাজপ্রাসাদ থেকে সাইয়্যিদুনা মুসা নবীকে বের করতে, সাথে সাথে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত করতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর ঘরে প্রতিপালিত করে, লালিত পালিত করে তাওহীদের আগাম বাস্তব শিক্ষায় পরিপক্ক করে নিতে চাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা মুসা নবীর পরীক্ষা সমূহ অন্যান্য নবীদের পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পরে থেকে না, নবুয়তের লাভের পর থেকে। কিন্তু সাইয়্যিদুনা মুসা নবীর পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকে। বস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বেও পরে তার জীবনে যিনি বহু পরীক্ষা যিনি নিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 40 নম্বর আয়াতে সেই কথা তুলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াফাতান্নাকা ফুতুনা, আর আমরা তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। নবুয়ত প্রাপ্তির পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল 3টি। বুঝে থাকলে বলুন, নবুয়ত লাভের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল কয়টি? নাম্বার 1, 1 নম্বর হলো হত্যা থেকে বেঁচে থাকা। নাম্বার 2,
2 নম্বর হলো মাদায়েনে হিজরত, নাম্বার 3 নম্বর হলো মাদায়েন থেকে মিশর যাত্রা। অথবা নবুয়ত লাভের পর তার প্রধান পরীক্ষা হয় 4টি। বুঝে থাকলে বলুন, নবুয়ত লাভের পরে তার প্রধান পরীক্ষা হয় কয়টি? নাম্বার 1 নম্বর হলো জাদুকরদের মোকাবেলা। নাম্বার 2 নম্বর ফিরআউনের জুলুম অত্যাচার মোকাবেলা। নাম্বার 3 নম্বর হলো সাগর ডুবির পরীক্ষা। 4 নম্বর হলো নাম্বার 4 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস অভিযান। মাদায়েনের জীবন, মিশর থেকে পলায়ন করে সাইয়্যিদনা মুসা নবী চলতে চলতে মাদায়েনে চলে আসলেন। তৃষ্ণা পেয়েছেন, পানির জন্য একটি কূপের কাছে গেলেন। সেখানে পানি পাড়িতে লোকদের ভিড়ের কদরে 2টি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলো সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উতলে উঠল। সাইয়্যিদনা মুসা নবী নিজে মাজলুম, তাই তিনি মাজলুমের ব্যথা বোঝেন। তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জানতে চাইলেন। মেয়ে দুটি বলল, আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করে চলে যায়, অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ মানুষ। অতঃপর তাদের পশুগুলো এনে সাইয়্যিদনা মুসা নবী পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলো নিয়ে বাড়িতে চলে গেল। সাইয়্যিদনা মুসা নবী একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সাইয়্যিদনা মুসা নবী আমার কাছে দোয়া করলেন, ওগো আমার রব, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী